দেখেন, গত কয়েকদিন ধরে, বিশেষ করে বিগত সরকার যাওয়ার পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে কিছুদিন পরে পরে ভারত বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ওদের কিছু জনশক্তিকে, ওদের জনগণকে বাংলাদেশে পুশিং করে। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না আপনারা? এখন যেটা চলছে, সর্বোচ্চ লোক এরা ঢুকানোর চেষ্টা করতেছে। এটা আসলেই তারা বুঝাতে চাচ্ছে যে আমরা তোমাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব। পায়ে পাড়া দিয়ে আমরা তোমাদের সাথে কি ঝগড়া করব, যুদ্ধ করব, পায়ে পাড়া দিতে চাচ্ছে তারা। এখন এই সময় যদি আমরা রাগ না দেখাই, তাহলে ওরা ভাববে মনে হয় বাংলাদেশ আমাদের কাছে জিম্মি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই সময় ওরা ভাববে যে বাংলাদেশ আমাদের কাছে তো জিম্মি। কিন্তু না, বাংলাদেশের মুসলমান এরা ভাঙতে জানে, মস্কাতে জানে না। কথা বলেন? বাঙালি ভাঙতে জানে, এরা মস্কাতে জানে না। এটা হলো প্রবাদ। আমি বলি, বাঙালি ভাঙ্গেও না, বাঙালি মস্কেও না। বাঙালি সোজা দাঁড়িয়ে থাকে, একেবারে সোজা হয়ে থাকে শত্রুর মোকাবেলায়। যে পর্যন্ত শত্রু হটে নাই, বাঙালি মুসলমানরা থাকবেই, শত্রুকে হটাবে, তারপর দূর হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বহির্বিশ্বের, বিশেষ করে ভারত। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র, কোন সময় যে তারা কি করে কিন্তু তারা জানে না। তাদের কিছু চাবিকাঠি আমাদের হাতে আছে। তারা আমাদের মানচিত্রকে আঘাত করবে, আমরা ভারত ভেঙ্গে খান খান করে দেব। তাদেরও কিছু চাবিকাঠি আমাদের হাতে আছে, তারা হয়তো জানে না। আমরা ওই যে চিকেন, তাদের আছে চিকেন, 7 সিস্টার, এই চিকেনের গলা চিপে ধরে আমরা যে পর্যন্ত নিঃশ্বাস শেষ হয় নাই, গলা চিপে ধরে থাকার বাঙালির ক্ষমতা এতটুক আছে। কথা বলেন ঠিক কিনা? বাঙালির এতটুক ক্ষমতা আছে যে চিকেনকে একবারে গলা চিপে ধরবে। এই মুরগি যে পর্যন্ত মরে নাই, ওই পর্যন্ত বাঙালি ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে 7 সিস্টার যে পর্যন্ত ভেঙ্গে খান খান না হয়েছে, বাঙালি ওই পর্যন্ত ক্ষান্ত হবে। ওরা আমাদের যদি রাগাতে চায়, আমরা এটাই করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার বিষয় হচ্ছে শাশ্বত জীবন ব্যবস্থা। মুসলমান যেই দিন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মুসলমান যেই দিন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরার কথা ছিল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রশিকে তোমরা শক্ত করে ধরো, তাহলে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। আমার রজ্জু হলো কোরআন এবং রাসূলের হাদিস। সম্মানিত হাজিরিন, ইসলাম থেকে কেউ যদি বেরিয়ে যায়, ইসলাম থেকে কেউ যদি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দল, কোন ভেড়ার দল অথবা গরুর দল, বকরির দলের মধ্যে কোন বকরি যদি একাই পথ চলতে শুরু করে, দলের বাহিরে যদি একাই পথ চলতে শুরু করে, তাহলে এই বকরিকে নেকড়ে বাঘ খাওয়ার সম্ভাবনা থাকে। এই নেকড়ে খাওয়ার সম্ভাবনা থাকে বকরিকে অথবা ছাগলকে। কোন মুসলমান যদি কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তাকে শয়তান গ্রাস করার সম্ভাবনা 100% থাকে। শয়তান তাকে পাকড়াও করে ফেলবে কোরআন হাদিস ছাড়া যদি সে বাইরে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। ও মুসলমান, শুধু কি তাই?
শুধু কি তাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এবং মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না, এবং মুসলমান না হয়ে কবরে এসো না। সম্মানিত হাজিরিন, মুসলমান হতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দিনে দিনে ধর্ম থেকে একটু গাফেল হয়ে যায়, কোন মানুষ যদি, কোন মুমিন যদি ইসলাম থেকে দিনে দিনে গাফেল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেয়। তার মানে হলো ফজর পড়েছে, জহর পড়ে নাই। এইরকম কিছু মানুষ আছে সমাজে, ফজর পড়েছে, জহর পড়ে নাই, জোহর পড়েছে, এশা পড়ে নাই। এইরকম দিনে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, আবার আরেক ওয়াক্ত পড়ে, আরেক ওয়াক্ত পড়ে না। এইরকম ভাবে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, যদিও নামাজ পড়ে, ওয়াক্ত হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু তার সময়ের দিকে কোনো খেয়াল নাই। জামাত দাঁড়িয়ে গেছে, নামাজের কাতার দাঁড়িয়ে গেছে, দেখবেন ওই লোকটা মোবাইলে কথা বলতে আছে, বন্ধুর সাথে আড্ডা মারতে আছে, চায়ের কাপে চুমুক দেয়, চায়ের দোকানে আড্ডা মারতে আছে, অথচ মুয়াজ্জিনের আজান তার কানে গেছে, মুয়াজ্জিনের আকামাত তার কানে যাওয়ার পরেও সে মসজিদে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলোকে আস্তে 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 যারা বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিন থেকে দূরে সরায়। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিন থেকে নিজে দূরে সরায়, তারা তখন হেদায়েত পায় না। সম্মানিত হাজিরিন, এই জন্যেই ফরজ নামাজের পাশাপাশি আমাদেরকে সুন্নত নফল নামাজগুলোর প্রতি বেশি খেয়াল রাখতে হবে। ফরজ যেন আমাদের ছুটে না যায়, সেটা তো ফরজ, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এটা যেন ছিঁড়ে না যায়, এটা যেন ভঙ্গ হয়ে না যায়। এর পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, এই সুন্নতগুলোকে আমাদেরকে ধরতে হবে, এবং নফল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে। নফল ইবাদতগুলো বেশি বেশি করতে হবে, নফল নামাজগুলো বেশি বেশি পড়তে হবে। নফল ইবাদত যদি আপনি না করেন, তাহলে শুধু ফরজ আদায় করলেন, আল্লাহর হুকুম আদায় করলেন, নফল আপনি কিছুই বললেন না। আপনার নাজাতের জন্য সবচেয়ে যেটা কার্যকর বেশি হবে, এটা হলো নফল ইবাদত। আমলে সলে আপনাকে করতে হবে, আমলে সলে আপনাকে করতে হবে। দেখেন পৃথিবীর মানুষগুলো কেমন। নফল ইবাদতের মধ্যে সবচেয়ে নফল ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ। এটা কোন সময় পড়তে হয়? রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, কার কি চাওয়ার প্রয়োজন আমার কাছে চাও, কার কি নেওয়ার প্রয়োজন আমার কাছে নিয়ে যাও, আমি প্রস্তুত হয়ে আছি তোমাকে দেওয়ার জন্যে, আমি প্রস্তুত হয়ে আছি তোমাকে দেওয়ার জন্যে। বান্দা তাহাজ্জুদে দাঁড়িয়ে আমার কাছে চাইতে থাকো। বান্দা ঠিক ওই সময় ঘুমিয়ে যায়,